السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে সকলের আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের নিকট কালিমাত শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হালাল এবং হারাম খাদ্য গ্রহণের বিবরণ। হালাল এবং হারাম খাদ্য গ্রহণের বিবরণ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাদের জন্য কোন ধরনের বস্তু হালাল করেছেন এবং কোনগুলো বিশেষভাবে হারাম করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নাজ নেয়ামত দান করেছেন। এই নাজ নেয়ামতের মধ্যে মহান রব্বুল আলামিন কিছু জিনিস বান্দার উপকারার্থে খাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আবার কিছু জিনিস আল্লাহ তাআলা না খাওয়ার জন্য বলেছেন, নিষেধ করেছেন। কিন্তু যেগুলা নিষেধ করেছেন সেই সমস্ত জিনিসের মধ্যেও মানুষের উপকার রয়েছে। খাওয়ার মধ্যে না, ব্যবহারের মধ্যে। যেমন
আমরা গোড়া গোস্ত খাওয়া যাবে না, কিন্তু গোড়া আমাদের উপকারে আসে, সেটা লালন পালন করি আমরা বিভিন্ন জায়গার মধ্যে মাল সামানা বহন করে নিয়ে যেতে পারি, বা কোনো আরোহী সেটার মধ্যে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গার মধ্যে সেটা ব্যবহার হয়। এভাবে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। তবে যে সমস্ত জিনিসগুলা আল্লাহ তাআলা খাবার জন্য বলেছেন এবং যে সমস্ত জিনিসগুলা বর্জন করার কথা বলেছেন বিশেষভাবে, সেগুলা সম্পর্কে আজকে আমরা কিন্তু ভালোভাবে অবগত হইতে হবে। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো, খাও পবিত্র বস্তু সামগ্রী, মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসাবে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে, ওই সমস্ত পবিত্র জিনিসগুলো খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে। যেমন হালাল বস্তুর মধ্যে, হালাল পানির মধ্যে গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, হাঁস, মোরগ, এই সমস্ত এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করেছেন, হালাল করেছেন, এগুলো আমরা খাবো, ভক্ষণ করব। আর আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামত খাবার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করবে। তিনি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতের শুকর আদায় করবে। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার সত্যিকারে তার ইবাদত করে থাকো, আল্লাহ তাআলার ইবাদতের কারী যদি তোমরা হয়ে থাকো, আল্লাহ তাআলার বান্দা হিসাবে যদি নিজেদেরকে দাবি করে থাকো, তাহলে তোমরা অবশ্যই হালাল জিনিস, হালাল বস্তু তোমরা গ্রহণ করতে হবে। এবার আসেন, মানুষ যখন হালাল বস্তু ভক্ষণ করে তখন তার মন মানসিকতা ওই রকমের চিন্তা চেতনা তৈরি হয়, তার চরিত্রগুলা ভালো হবে, তার আমল আখলাক কাজ কারবার সব কিছু তার ভালো হবে। আর কেউ যদি হারাম জিনিস ভক্ষণ করে, তার ওই দেহটা গঠন করে এবং হারামের দ্বারা সেই এই ভক্ষণের ফলে তার ভিতরে অসৎ চরিত্র তৈরি হবে। আর এই অসৎ চরিত্রের কারণে সেই সমাজের মধ্যে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গার মধ্যে সে ঘৃণিত হবে। এই জন্য হারাম জিনিসের দ্বারা কখনো আরাম আসতে পারে না, হারাম জিনিসের দ্বারা কখনো মানুষের সম্মান বয়ে আনতে পারে না। কেউ যদি চুরি করি কারো ধন সম্পদ অথবা ডাকাতি করি কারো ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসে, আর যদি সেই এগুলা ভক্ষণ করে এবং মানুষের, এলাকার মানুষের নিকট সকলে জানে এই ব্যক্তি চোর, এই ব্যক্তি ডাকাত, তাহলে সে কখনো কি সম্মানের অধিকারী হবে? হবে না, সে সকলের নিকট সম্মানের পাত্রী হয়ে থাকে। এজন্য হালাল জিনিস দ্বারা মানুষের ভালো চরিত্র গঠন হবে, হারাম জিনিস ভক্ষণ করার দ্বারা মানুষের খারাপ চরিত্র, অসৎ চরিত্র তৈরি হবে, তার মনে মানসিকতা ওই ধরনের খারাপ হবে। আর মানুষের দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হালাল জিনিস ভক্ষণ করা। হারাম জিনিস ভক্ষণ করে কেউ যদি আল্লাহ তাআলার নিকট চায়, দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবেন না। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করেছে, সফরের কারণে তার চেহারা একবার ধুলায় বালি ফুরে গেছে। এই ব্যক্তি দীর্ঘ সময় সফর করার পরে মরুভূমির এই পথ যখন জার্নি করে ভ্রমণ করে সে আসছে, আসার পরে এই আল্লাহ তাআলার নিকট এই ধুলোবালি, এই চেহারা, এই জামা কাপড় নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ এভাবে দোয়া করে বলতেছে, দোয়া করতেছে। কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতেছে, সেই সফরের মধ্যে যে জিনিসগুলা নিজের খাবার হিসাবে রাখছে, ওই খাবারগুলা সবগুলা হচ্ছে হারাম। পানীয় হিসাবে যে সমস্ত জিনিসগুলা রাখছে, ওগুলা সবগুলা হারাম। এবং সে গার মধ্যে যে জামা কাপড় পরিধান করে রাখছে, সে সবগুলা হারাম। এত দীর্ঘ পথ সফর করে, কারণ মুসাফিরের দোয়া কবুল হয়, দীর্ঘ পথ সফর করছে, অথচ সে আল্লাহর নিকট আল্লাহ আল্লাহ বলি ডাক দিয়ে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব বলি ডাক দিয়ে আহ্বান করি দোয়া করতেছে, অথচ
তার খাদ্য পানীয়, তার জামা কাপড় সবকিছু হারাম, এই ব্যক্তির কি দোয়া কবুল হতে পারে? কখনো দোয়া কবুল হবে না। যে ব্যক্তির এই হারাম ভাবে উপার্জিত ধন সম্পদ, টাকা পয়সা দ্বারা সে যতই আল্লাহর নিকট চাইবে, যতই দোয়া করবে, তার ওই দোয়া কবুল হবে না। এই জন্য হালাল জিনিস ভক্ষণ করতে হবে, হারাম জিনিস পরিহার করতে হবে। কারণ হারামের মধ্যে কখনো আরাম আসে না, হালালের মধ্যে মানুষের বরকত নিহিত রয়েছে, এটার মধ্যে শান্তি রয়েছে, যদি না পরিমাণে কি হয়, অল্প হয়। হালাল জিনিস যদি না আপনার পরিমাণে অল্প হয়, এটার মধ্যে দেখবেন বরকত বেশি। কিন্তু হারাম জিনিসের মধ্যে কি নাই, বরকত নাই। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, প্রত্যেক বছর কোরবান আসলে কত অগণিত অসংখ্য গরু ছাগল এইভাবে জবাই করা হয়। একটা গরু কয়টা বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয় না, একটা গরু একটা বাচ্চা দেয়। কিন্তু আপনি লক্ষ্য করেন, এই কোরবানি আসলে পরে গরুর কোনো টান পড়ে না, সকলে সমানভাবে কিন্তু গরু কিনে নিতেছে। অসংখ্য অগণিত কত মানুষের গরু পালে, কিন্তু কোরবানির সময় সকলে ঠিক করেই গরুর ভাগ পায়, গরু কিনতে পারে, কোনো অভাব হয় না। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই একটা কুকুর কয়টা বাচ্চা দেয়? 5টা 7টা এরকমের বাচ্চা দিয়ে থাকে। কিন্তু আপনি খোঁজ করলে দেখবেন কিছুদিন পরে কুকুর এগুলার আর সন্ধান নাই। প্রাপ্তবয়স্ক পর্যন্ত এই কুকুরগুলো আপনি দেখবেনও না। তাহলে বোঝা যাচ্ছে হালাল জিনিস যেগুলো, ওগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকে, এগুলা বেশি। কিন্তু হারাম জিনিসের মধ্যে কি নাই, ওগুলা বরকত থাকবে না, ওগুলার মধ্যে বরকত নিহিত নাই। এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলেছেন, যদি তোমরা সত্যিকারই আমার ইবাদত করে থাকো, নিজেদেরকে আমার গোলাম হিসাবে দাবি করে থাকো, তাহলে তোমরা কি করো, হালাল জিনিস ভক্ষণ করো। হালাল জিনিস ভক্ষণ করতে হবে। যদি কেউ হালাল ছেড়ে দিয়ে হারাম জিনিস ভক্ষণ করে, তাহলে সে কোনো অবস্থাতে দুনিয়াতে শান্তি থাকতে পারবে না। এখন ধরেন সেই সুদের কারবার করতেছে, মানুষের কাছ থেকে মোটা অঙ্কের সুদ নেয়, টাকা নিতেছে, খাইতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই হারামের জিনিস সেদিন ভক্ষণ করতেছে, আল্লাহ তাআলা তার ভিতরে কিন্তু ওই শান্তি জিনিসটা উঠে নিবে। তার ভিতরে এরকম এক রোগ ঢুকাই দিছে, সুদের কারবার করে যে সমস্ত টাকাগুলো উপার্জন করছে, একটা রোগের সবগুলা টাকা নিয়ে গেছে, চালান সোতা সব যা আছে সবগুলা সব, আসল সুদে লাভে যা আছে সবগুলা সব, একটা রোগের সবগুলা নিয়ে গেছে। এজন্য হারাম যখন এইভাবে মানুষ ভক্ষণ করবে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তার কাছ থেকে বরকত তুলে নেবে, তার কাছে কোনো বরকত থাকবে না। আর এই বরকত না থাকার কারণে সে বিভিন্নভাবে রোগ আক্রান্ত হবে, তার ফ্যামিলির মধ্যে রোগ আক্রান্ত হবে, আস্তে আস্তে তার ওই টাকাগুলো আর থাকবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন, যারা সরকারি চাকরি করে, এরা দেখবেন এদের বেতন তুলনামূলক যদি না ধরেন 20,000 টাকা ধরেন পায়, কিন্তু এরা মাসে ইনকাম করতেছে 60-70-1 লাখ পর্যন্ত, বা কেউ আরো বেশিও তৈরি করে, আরো বেশি ইনকাম করে। অনেক সময় দেখা যায় এক ফিয়ম মাসে তার ইনকাম আছে 1.5 লাখ 2 লাখ টাকা, কিন্তু তার বেতন হচ্ছে ধরুন 15,000 টাকা। এখন এত টাকা সে কিভাবে পায়? অবশ্যই এগুলা ঘুষের টাকা। মানুষকে কাজ করে দিবে বলি বা বিভিন্নভাবে কথা বলি, এভাবে সেই টাকাগুলো মানুষের কাছ থেকে নিতেছে। কিন্তু যারা এইভাবে টাকা ইনকাম করতেছে, আপনি লক্ষ্য করবেন এদের ওই টাকাগুলা ওইভাবে কিন্তু চলে যায়, তার সন্তানের, তার স্ত্রী, তার পরিবার পরিজনের সকলের এইভাবে অসুখ বিসুখ এভাবে সবসময় লাগাতার থাকে, যার কারণে ওই টাকার মধ্যে বরকত নাই। টাকা কামায় আনে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে চলে যায়। কিন্তু যে ব্যক্তি সত্যিকারই আল্লাহকে ভয় করে অল্প টাকার মধ্যে নিজেকে সন্তুষ্টি রাখে, ওই ব্যক্তির দেখবেন অল্প টাকার ভিতরে আল্লাহ তাআলা বরকত দেয়। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকেও তাকে হেফাজত করে। আর এই কারণে অল্প টাকার মধ্যে তার সকল কিছু আল্লাহ তাআলা সমাধান করে দেয়। কিন্তু যে যত বেশি হাইতস করবে, যে যত বেশি লোভ করবে, যে যত বেশি হারাম উপার্জন করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দুনিয়াবি পেরেশানির মধ্যে, কষ্টের মধ্যে ফেলাইবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সত্যিকারই আমার ইবাদতের দাবি করে থাকো, আমার ইবাদত করো, এই কথা বলে থাকো, তাহলে তোমরা
হালাল জিনিস ভক্ষণ করা। এবার মহান রব্বুল আলামিন কোন ধরনের জিনিস আমাদের জন্য হারাম করছেন এখানে কয়েকটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় মহান রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী। মৃত যত ধরনের প্রাণী রয়েছে সব ধরনের প্রাণী আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছে দুইটা জিনিস ছাড়া। একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে পঙ্গপাল, মানে যেটাকে আমরা টিট্টি বা ফড়িং বলি, এই দুইটা ছাড়া আর সব ধরনের মৃত প্রাণী হারাম। আর কোনো প্রাণী আপনি মৃত ভক্ষণ করতে পারবেন না। এবার গরু, ছাগল, মহিষ, হাঁস, মোরগ থেকে পশু পাখি অন্যগুলা থেকে শুরু করি কোনো কিছু আপনি মৃত কি করতে পারবেন না, ভক্ষণ করতে পারবেন না, শুধু দুইটা জিনিস ছাড়া। এক হচ্ছে মাছ আর একটা হচ্ছে পঙ্গপাল, যেটাকে আমরা টিড্ডি বা অথবা ফড়িং বলে থাকি, ঘাস ফড়িং যেগুলা, এগুলা। এখন এই মৃত প্রাণীগুলা যেমন কেউ সেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, অথবা কোনো কিছুর আঘাতে মারা গেছে, অথবা এই কেউ কোনো অস্ত্রের আঘাত দ্বারা তাকে হত্যা করছে, যেভাবে হত্যা করা হোক না কেন, মোট কথা মৃত প্রাণী যেটা জবাই করা ছাড়া মৃত্যুবরণ করছে ওই ধরনের প্রাণী ভক্ষণ করা কি হারাম। জবাই ছাড়া যে প্রাণী স্বাভাবিকভাবে অথবা অস্বাভাবিকভাবে অথবা কোনো কিছুর আঘাতে অথবা যেভাবে হোক মারা গেছে ওই প্রাণীর গোশত খাওয়া কি হারাম। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য কি করছে, হারাম করছে। আপনি কোনো অবস্থাতেই মৃত প্রাণীর গোশত ভক্ষণ করতে পারবেন না। 2 নম্বর বলা হয়েছে অদ্দামা, রক্ত। 2 নম্বর বলা হয়েছে রক্ত পান করা যাবে না, রক্ত খাওয়া সম্পূর্ণভাবে হারাম। কেউ যদি কোনো প্রাণীর রক্ত ভক্ষণ পান করে, কোনো প্রাণীর রক্ত যদি খায়, তাহলে সে নির্ঘাত এটা নাজাসাতে গলিজা, আর এই নাফাকির কারণে, সেই নাফাক জিনিস পান করার কারণে সে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়েছে। এই ধরনের কাজ আমাদের সমাজের মধ্যে অনেকেই করে থাকে, রক্ত পান করে। বিশেষ করে অনেক মা বোনরা আছে, তারা বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য, কেউ সন্তান পাওয়ার জন্য বা অন্য কোনো কিছু উদ্দেশ্য নিয়ে অনেকে এভাবে রক্ত পান করে থাকে। এই ধরনের শিরকের মধ্যে, কুফরির মধ্যে তারা অনেকে লিপ্ত হয়, যে এই পশুর জবাইকৃত রক্ত, প্রথম রক্ত যেটা বের হয় এটা পান করলে তার সন্তান হবে, অথবা অন্য কোনো কিছু উদ্দেশ্য নিয়ে, এই কুধারণা নিয়ে অনেকে এই ধরনের রক্ত পান করে, হারাম কাজ করে। তো যারা এরকম করে এরা কিন্তু কবিরা গুনার মধ্যে লিপ্ত হইতেছে। কারণ আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে এখানে বলছেন অদ্দামা, রক্ত পান করা তোমাদের জন্য হারাম, রক্ত পান করা যাবে না। তবে এটা হচ্ছে প্রবাহিত রক্ত, প্রবাহিত রক্ত এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে নাফাক। তবে যেটা প্রবাহিত নয় ওই ধরনের রক্ত হারাম না। যেমন আপনি গরু জবাই করার পরে রক্ত তো বের হয়ে গেছে, এরপরে গোশতের সাথে কিছু রক্ত লাগিয়ে থাকে না, ওই রক্তটা কিন্তু আপনার জন্য হারাম না, ওটা ভক্ষণ করতে পারবেন। দোয়ার পরও গোশতটা কিন্তু যত দিবেন তারপরে রক্ত বের হবে, ওই রক্ত খাওয়া কি না হারাম না, ওটা খাওয়া যাবে। গোশতের সাথে যেটা লাগিয়ে থাকে সামান্য পরিমাণ, ওই রক্তটা কি করা যাবে, খাওয়া যাবে, ওটা হারাম না। কিন্তু আপনি প্রবাহিত রক্ত, মানে জবাই করে দেওয়ার পরে যেটা স্রোতের মতন এইভাবে রক্ত বের হয়, ওই রক্ত খাওয়া কি হারাম, ওই রক্ত আপনি কখনো পান করতে পারবেন না। কিন্তু গোশতের সাথে সামান্য যদি কিছু রক্ত লেগে থাকে ওটা সমস্যা নেই। এই কারণে মশা মাছির রক্ত কিন্তু নাফাক না। আপনার গায়ের মধ্যে মশা কামড় দিছে বা মশার মারার পরে রক্ত বের হয় না, এই রক্তটা নাফাক না। কেন নাফাক না? এই রক্তটা প্রবাহমান না, মানে এটা যেখানে মারছেন মশাটা সেখানের মধ্যে রক্তটা রয়েছে, এটা কোনো লড়াচড়া করে না। তবে যেখানে রক্তটা লাগছে সেখানে যদি আপনি দুই ফেলান এটা উত্তম। কিন্তু মশা মারার পর যে রক্তটা বের হয়েছে এই রক্তটা কি না, নাফাক না। কেন নাফাক না? নাফাক না এই কারণে এই রক্তটা প্রবাহমান না, এটা চলে না, এটা যেখানে আছে সেখানের মধ্যে, এই কারণে এটা নাফাক নয়। কিন্তু মানুষের রক্ত বা অন্যান্য প্রাণীর রক্ত সবগুলা যেগুলো প্রবাহমান থাকবে সবগুলা হারাম। এখন আপনি আসেন যে মানুষের রক্ত, আমরা একজন আরেকজনকে রক্ত দিই না, একজন আরেকজনকে রক্ত দেওয়া কিন্তু জায়েজ নেই।
একজন আরেকজনকে রক্ত দেওয়া কি না, জায়েজ না। এটা আল্লাহ তাআলার এক নিয়ামত, এটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবে। মানুষের কোনো জিনিস অঙ্গ প্রত্যঙ্গ বেচা বিক্রি করা এটা বৈধ না, জায়েজ না। কেন জায়েজ না? আপনি এই যে রক্তটা বিক্রি করতেছেন, রক্তটা কি নাফাক, এটা নাফাক না। আপনি নাফাক জিনিস বিক্রি করে যদি টাকা উপার্জন করেন, এটা আপনার জন্য কি হবে? হারাম। আপনি কখনো নাফাক জিনিস বিক্রি করি ওই টাকা উপার্জন করতে পারবেন না। এজন্য একজন আরেকজনকে রক্ত দিলে শরীয়ত সম্মত এটা জায়েজ নাই। তবে এখন কোন অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, কোন অবস্থায় রক্ত দেওয়া বৈধ বা দিতে পারবেন, ওলামায়ে কেরামরা বলতেছে যখন কোনো ডাক্তার কোনো রোগীর ব্যাপারে এরকমের কথা বলে যে এই ব্যক্তিকে যদি রক্ত না দেওয়া হয় তাহলে এই রোগী মারা যাওয়ার সম্ভাবনা আছে, মুমূর্ষু অবস্থা, তার যদি রক্ত না দেওয়া হয় তাহলে সে মারা যাবে, এই ধরনের রোগীকে রক্ত দেওয়া কি আছে? বৈধ আছে। যদি না জিনিসটা না পাক, তারপরে একজন গা থেকে আরেকজন গায়ের মধ্যে দিতেছে, এটা যিনারা এই কথা বলছে তারা এটা কিসের সাথে উদাহরণ দিচ্ছে? তারা উদাহরণটা দিয়েছে এইভাবে, দুধের সাথে। যে মানুষের মার স্তন থেকে যখন দুধটা বের হয় তখন এই দুধের পরবর্তী কিন্তু দুধ থেকে রক্ত তৈরি হয়। এটার সাথে অনেকে মেশাল দিয়ে এটার সাথে মিল করে অনেকে বলতেছে ঠিক এইরকমের দুধের মতনে মিল করে যে রক্তটা একজনের রক্ত আরেকজনকে দেওয়াটা বৈধ, অনেকে মত দিয়েছে। এই কারণে একজন কোনো মুমূর্ষু ব্যক্তিকে রক্ত দেওয়া পরবর্তী ওলামায়ে কেরাম এটাকে বৈধ মনে করছে এবং এটা বৈধতা দিয়েছে। এই জন্য একজন আরেকজনকে রক্ত দিতে পারবে। তাহলে আমরা 2 নম্বর যে জিনিসটা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করছে সেটা হচ্ছে রক্ত। রক্ত পান করা যাবে না। যে যারা কোনো উদ্দেশ্য নিয়ে এভাবে রক্ত পান করে, রক্ত খায়, তাহলে সে নির্ঘাত কবিরা গুনার সাথে জড়িত হবে, এটা তার জন্য কবিরা গুনাহ। 3 নম্বর বলছে ওয়ালাহমাল খিনসির। খিনসির মানে শুকরের গোশত আল্লাহ তাআলা হারাম করেছেন। শুকুর বলতে যে শুকুর তো সকলে ছিলেন বা দেখছেন অনেকে, যে শুকুরের সকল কিছু হারাম, শুকুরের সকল কিছু হারাম, তার রক্ত, চর্বি, হাড়, গোড়, মোট কথা যা আছে সব কিছু তার হারাম। তবে এখানের মধ্যে মৃত প্রাণীর অন্যান্য জিনিসগুলা ব্যবহার করা যাইবে কিনা সেটার ব্যাপারে ওলামায়ে কেরামরা কয়েকটা মত দিয়েছে। কিছু কিছু ওলামায়ে কেরামরা বলছে যেমন আপনি কোনো প্রাণী যদি মারা যায় ওই প্রাণীর চামড়া আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ যে প্রাণীটা হারাম হয়ে গেছে তার চামড়াটাও কি হারাম, আপনি ওই চামড়াটাও ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করা যাবে না। আর যেমন আপনি খিনসিরের ব্যাপারে, শুকুরের ব্যাপারে যদি তাকে জবাই করছেন, বৈধভাবে ধরেন জবাই করছেন, করার পরেও তার কোনো কিছু আপনার জন্য হালাল হবে না, এটা সম্পূর্ণভাবে হারাম। এটা সব কিছুর মধ্যে নাজাসাত রয়েছে, সব কিছুর মধ্যে। আর এটা চামড়াকে দাবাগত করার পরেও মানে আপনি এটা কখনো পবিত্র হবে না। এই জন্য শুকুরের কোনো কিছু হালাল নয়, সব কিছু হারাম। তবে এই হুকুমটা সরাসরি অস্বীকার করছে ইহুদিরা। তারা কি করতো? শুকুরের চামড়া থেকে তৈল বের করে, এই চর্বি থেকে তারা তৈল নিয়ে তারা এটা ব্যবহার করতো এবং বিক্রি করতো। আল্লাহ রাসূলের জমানাও তারা সরাসরি এটার বিরোধিতা করছে। মানে তারা শুকুরের মধ্যে আবার তেলের পরিমাণ মানে চর্বির পরিমাণ বেশি, তারা ওগুলা তারা বিভিন্ন কাজের মধ্যে, যেমন নৌকার নিচের মধ্যে লাগাইতো, গার মধ্যে লাগাইতো, সাবানের মধ্যে, বিভিন্ন কিছুর মধ্যে তারা এগুলা ব্যবহার করত। তো এই কারণে মোট কথা শুকুরের কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না। এর গোশত বলেন এবং এর রক্ত, এর চামড়া, এর হাড়গোড় যা কিছু আছে সব কিছু হারাম। বিশ্বের মধ্যে তাকালে দেখা যাইতেছে মুসলমান কান্ট্রি ছাড়া অন্যান্য রাষ্ট্রের মধ্যে প্রায় দেশের মধ্যে এখন এটার গোশতটা একবার সব হোটেলের মধ্যে পাওয়া যাইতেছে অহরহ। এই জন্য যারা বিদেশ ভ্রমণ করবেন, সফর করবেন, অমুসলিম কান্ট্রির মধ্যে গেলে আপনারা গোশত খাওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা কি পর্কের গোশত নাকি এই কোনো গরু বা অন্য কিছুর গোশত। মোট কথা গোশত পরিহার করাটাই উত্তম ওই সমস্ত জায়গার মধ্যে। এই জন্য এই ব্যাপারে আমাদের অবশ্যই সকলের সতর্ক থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই শুকুরের গোশত হারাম করেছে। এরপর কি হারাম করছে? ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ,
যেটা আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারোর নামে উৎসর্গ করা হয়, জবাই করা হয়, ওই ধরনের প্রাণীর গোশত আল্লাহ তাআলা আমাদের জন্য কি করছেন? হারাম করছেন। এখানে দুই ধরনের, এই হারামটা দুই ধরনের। এক ধরনের হচ্ছে যেমন কেউ এই আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে সরাসরি অন্য কোনো দেবদেবীর নামে, অন্য কোনো মূর্তির নামে সরাসরি জবাই করছে, উৎসর্গ করছে, এই ধরনের প্রাণীর গোশত খাওয়া সম্পূর্ণভাবে হারাম। যেমন হিন্দুরা অথবা মুশরিকরা অথবা অন্য কোনো কাফেররা যদি কোনো প্রাণী জবাই করার সময় হরিবল হরিবল করে চিৎকার দিয়ে বা হরনাম হরনাম বলে চিৎকার দিয়ে তারা ওই পশুটা জবাই করছে, ওই ধরনের গোশত খাওয়া আপনার জন্য কি? হারাম। কখনো আপনি এই ধরনের গোশত খাইতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে এভাবে যদি কোনো কিছু উৎসর্গ করা হয় তাহলে ওই ধরনের প্রাণী গোশত খাওয়া সম্পূর্ণভাবে কি? হারাম। এটা গেছে কাফের মুশরিকদের ক্ষেত্রে। আবার মুসলমানদের মধ্যে আসেন, মুসলমানদের মধ্যে যদি কেউ আল্লাহর নামে পশুটা জবাই করছে ঠিকই, তবে তার উদ্দেশ্য হচ্ছে কোনো পীরকে অথবা তার কোনো ব্যক্তিগত এমন নিজস্ব কোনো ব্যক্তির মনোরঞ্জনের জন্য, তার সন্তুষ্টি কামনার জন্য ওই পশুটা কোরবানি দিয়েছে, তাহলে ওই গোশত খাওয়া সম্পূর্ণভাবে হারাম। বুঝে আসছে তো? মানে জবাই করছে কার নামে? আল্লাহর নামে, কিন্তু কাকে খুশি করার জন্য? পীর সাহেবকে খুশি করার জন্য। বুঝেন না? মানে পীর সাহেবকে খুশি করার জন্য, অথবা তার নিয়ারেস্ট কোনো ব্যক্তি আজকে আসবে, তার আগমন উপলক্ষে তাকে খুশি করার জন্য পশুটা কোরবানি করছে, তাহলে এই ধরনের পশুর গোশত খাওয়া কি? হারাম। কথা বুঝে নিতে হবে। তাহলে বুঝে যাইতেছে আমাদের মুসলমানদের ভিতরেও যদি কেউ আল্লাহর নামে পশু জবাই করলেও ওই পশুর গোশত খাওয়া আমাদের জন্য কি হবে? হারাম হবে। কোনটা? যেটা যদি সে আল্লাহর খুশি ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্যকে খুশি করার জন্য পশুটা কি করছে? কোরবানি দিছে। আমার কথা বুঝে আসছে তো? একজন আগমন করছে, যেমন এখানে বিশেষ একজন ব্যক্তি আগমন করছে, তাকে উদ্দেশ্য করি, তাকে খুশি করার জন্য আমি আজকে পশুটা কোরবানি দিছি, অথবা আমার পীর সাহেবকে খুশি করার জন্য আমি পশুটা কোরবানি দিছি। কোরবানি দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার আমি ঠিকই বলছি, কিন্তু আমার খেয়াল আসলে কার? পীর সাহেবের অথবা আমার বিশেষ ব্যক্তির। তাহলে এই ধরনের প্রাণীর গোশত খাওয়া কি? হারাম। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলছি ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ তাআলার নাম ব্যতীত, আল্লাহ তাআলার খুশি বা সন্তুষ্টি ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য বা অন্য কারোর নামে এভাবে যদি কোনো পশু উৎসর্গ করা হয়, ওই ধরনের পশু গোশত খাওয়া কি? হারাম। এরপরে আল্লাহ তাআলা এবার একটু ছাড় দিছে যে কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে, যেমন ফামানিত্তরা গায়রা বাগিউ ওয়ালা আদ, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি নিরুপায় হয়ে এমন পরিস্থিতির মধ্যে সে পড়ছে, মানে তার খাওয়ার দাওয়ার কোনো কিছু নাই, এখন যদি সেই না খায় তাহলে সে মারা যাবে। যেমন এরকম এক জায়গার মধ্যে, এরকম এক পরিস্থিতির মধ্যে সে পড়ছে, পড়ার পরে যদি সে এখন কোনো কিছু বক্ষণ না করে সে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ওই অবস্থায় ওই ব্যক্তি যদি কোনো মৃত প্রাণীর গোশত বক্ষণ করে তাহলে তার জন্য কি হবে না? গুনাহ হবে না। আল্লাহ তাআলা বলছে যেমন একটা এরকম মরুভূমির মধ্যে সে গেছে, অথবা এরকম জায়গা বা এরকম পরিস্থিতির মধ্যে পড়ছে, এখন ধরেন একটা গরু, মরা গরু এখানে পড়ে রয়েছে, সে বাধ্য হয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য, যে নিজের জীবনের তাকিদে সেখান থেকে 2 টুকরা গোশত নিয়ে, তবে এখানে আল্লাহ তাআলা বলছে পরিমাণে অল্প, আপনি একবার ফ্যাট ফুরে খাইতে পারবেন না, মানে কোনো রকম বাঁচার জন্য সামান্য পরিমাণ বক্ষণ করছে নারী, ওটা আপনার জন্য বৈধ। নিজের জীবন বাঁচানোর জন্য এভাবে যদি কোনো মৃত প্রাণীর গোশত আপনি খাওয়া, আল্লাহ তাআলা আপনার জন্য কি করছে? বৈধ করছে, আপনি সেটা খাইতে পারবেন। তবে এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছে গায়রা বাগিউ ওয়ালা আদিন, আপনি কোনো অন্যায় করে বা সীমা লঙ্ঘন করে আল্লাহর হুকুমকে ওভারটেক করে এটা করছেন সেটা না, বরঞ্চ এখানে বিপদে পড়ে নিরুপায় হয়ে আপনি এটা করছেন। আপনি যেটা একটা অহংকারী করে যে আমি খাইলে কি হবে এটা সেটা এরকম না, মানে আপনি সীমা লঙ্ঘন করেননি, আল্লাহ তাআলার হুকুমের ভিতরে থাকিয়ে আপনি নিরুপায় হয়ে বাধ্য হয়ে সামান্য পরিমাণ যদি কোনো মৃত প্রাণীর গোশত ভক্ষণ করেন তাহলে সেটা আপনার জন্য কি হবে? বৈধ হবে, সেটা আপনার জন্য জায়েজ, শুধু নিজের জীবন বাঁচানোর তাকিদে। তবে পরিমাণে অল্প ভক্ষণ করতে হবে সাময়িকভাবে, কিন্তু পরবর্তীতে আপনি এইভাবে এরকম গোশত খাওয়া যাবে না। এক সাহাবী উনি যখন মক্কা থেকে মদিনার মধ্যে আসছে, মদিনার মধ্যে আসার পরে
মদিনার মধ্যে ওই সময় খুবই দুর্ভিক্ষ। তখন সে ব্যক্তি একটা গমের বাগানের মধ্যে ঢুকছে, গমের ক্ষেতের মধ্যে। সেখানে যাওয়ার পরে কিছু গমের শীষগুলা সে শ্রেণী নিয়ে আসি সে যখন ওই ক্ষেত থেকে বাইরে হওয়া শুরু করছে, মালিক দেখছে, দেখি তাকে দড়ি ফালাইছে, দড়ি ফিটা দিছে ভালো করে। ফিটাই দেওয়ার পরে কিন্তু যে ব্যক্তিকে গমের এই শীষগুলা যে ব্যক্তি চুরি করছে সে কিন্তু আজকে ধরেন 2-1 দিনে সে না খাওয়া ব্যক্তি এবং তার ক্ষুধার তাড়নায় সেইগুলা চুরি করছে। সেই আল্লাহ রাসূলের কাছে যাই বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা, আমি ওই ব্যক্তির ক্ষেত থেকে এরকমের কয়েকটা গমের শীষ নিয়েছিলাম আমার নিজের জীবন বাঁচানোর জন্য, কিন্তু সে আমাকে মারছে এবং আমার কাছ থেকে এগুলো নিয়ে গেছে। তখন আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাকছে, যার ক্ষেত, তাকে ডাকছে। ডাকার পরে সে যখন আসছে, আসার পর বলছে যে তুমি আসলে তাকে জিজ্ঞাসা করছো কিনা যে সে কি উপবাস ছিল কিনা বা সে অনাহারে ছিল কিনা, অথবা তার কোনো সমস্যা আছে কিনা, কি কারণে সে চুরি করছে বা এগুলা কেন নিয়েছে, তুমি কি এগুলা জিজ্ঞেস করছো নি? তখন ওই সাহাবী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কিছুই জিজ্ঞেস করিনি, সে আমার এগুলা নিছে বিধায় আমি তাকে আঘাত করছি, তাকে শাস্তি দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি এটা করা ঠিক হয়নি, তার অবস্থা বুঝি তার খোঁজ খবর নিয়ে তারপরে তুমি ব্যবস্থা নিতে। অতএব তুমি যেটা করছো এর জন্য তুমি তাকে 180 কেজি গম তাকে দিয়ে দাও। তখন তাকে 180 কেজি গম দিয়ে দেওয়া হয়েছে। মানে এটার দ্বারা বুঝাইছে যে পরিস্থিতি যদি কোনো মানুষকে এরকমের কোনো কিছু করতে বাধ্য করে, তখন আপনি তার অবস্থা বুঝে তাকে কিছু দিয়ে দেওয়াটা আপনার জন্য উত্তম হবে, এটা পরিস্থিতি বুঝে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি সীমা লঙ্ঘন অথবা অন্যায় না করে যদি নিজের জীবন বাঁচানোর তাগিদে এইভাবে সামান্য পরিমাণ কোনো মৃত প্রাণীর গোশত ভক্ষণ করে, এটা তার জন্য গুনাহ হবে না, এটা অন্যায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে ফালা ইসমা আলাই, এটা তার জন্য কি হবে না, কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা বলে দিছে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত দুইটার মাধ্যমে আজকে আমাদেরকে কি শিক্ষা দিছে? 1 নম্বর আমরা শিক্ষা গ্রহণ করব, আল্লাহ তাআলা বলছে আমাদেরকে হালাল জিনিস ভক্ষণ করার জন্য। আর কেউ যেন হালাল জিনিস ভক্ষণ করে, ওই ভক্ষণের দ্বারা তার মধ্যে সৎ চরিত্র, সৎ মনোভাব, তার সকল কিছু ভালো হবে। আর যদি কেউ হারাম জিনিস ভক্ষণ করে, তাহলে তার ভিতরে অসৎ চরিত্র আসবে, তার ফ্যামিলির ভিতরে অসৎ চরিত্র আসবে, তার ছেলে মেয়েরাও তার কথা শুনবে না, তার স্ত্রী তার কথা শুনবে না, হারাম জিনিস ভক্ষণ করার কারণে তার সকল কিছু অবাধ্য হয়ে যাবে। এই জন্য হারাম জিনিস পরিহার করতে হবে, হালাল জিনিস আমাদের ভক্ষণ করতে হবে। আর বিশেষভাবে যেগুলো আল্লাহ তাআলা এখানে বলছে হারাম করছেন, সেগুলো আমরা পরিহার করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।